والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবরের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ লা ইউকাফারু মুসলিমুন বিযামবিন মা লাম ইস্তাহিল্লাহ। তাই তো পড়েন, কে পড়বেন? لا يكفر مسلم بذنب ما لم يستحله ولا نكفر مسلما بذنب من الذنوب وإن كانت كبيرة إذا لم يستحلها ولا نزيل عنه اسم الإيمان ونسميه مؤمنا حقيقة ويجوز أن يكون مؤمنا فاسقا غير كافر। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে তাকফীরের নীতিমালা বর্ণনা করতেছেন। একটা হচ্ছে কাফের হওয়া, আর একটা হলো কাফের বলা। দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। কাফের হওয়া আর কাফের বলার মধ্যে পার্থক্য করতে হবে। কথাটা কি বুঝে আসছে? বুঝে আসে নাই না? একজন মানুষ কাফের হয়ে গেছে, কিন্তু আপনি কি বলতে পারবেন তুমি কাফের? আপনি জানেন সে কাফের, কিন্তু তাকে বলার আগে কি করতে হয়? কিছু শর্ত পূরণ করতে হয়, কিছু বাধা দূরীকরণ করতে হয়। অনেকে হয়তো কাফের হয়ে গেছে, আমি বলতে পারছি না কেন, আমি তার হুজ্জত কায়েম করিনি। হুজ্জত কায়েমের বিষয়টা রয়েছে, কারণ হচ্ছে আসলে কিছুটা শর্ত আছে শরীয়তে। এই শর্তগুলি আমরা দেখতে পাই যে, আর আমরা তাদের কিতাব উল্লেখ করছি, দলিল আছে প্রত্যেকটার পিছনে, কি আছে? দলিল আছে, দলিল ভিত্তিক কথা বলেছেন। আর শর্ত কয়টা আমরা বলছিলাম মনে আছে? শর্ত দুইটা। একটা হচ্ছে ইকামাতুল হুজ্জা, একটা হচ্ছে ইজালাতুশ শুবহা। এই দুটো হচ্ছে শর্ত। কাউকে কাফের বলার আগে তাকে এটা জিনিসটা যে কুফরি তাকে জানাতে হবে। বুঝে আসছে কথাটা? একজন মানুষ কবর সাজদা দিয়ে দিচ্ছে, তাকে জানাতে হবে। হতে পারে তার মধ্যে জাহালাত কাজ করতেছে, জিনিসটা জানা, হয়তো ভুল করে করছে, হয়তো সে অন্য কোনো কাজ করতেছে, আপনি কাফের বলে ফেলছেন। আমি একদিন দেখি একজনের বাম হাতে পানি খাচ্ছে, আমি তাকে বলতে গেছি, পর তাকে ডান হাত নাই, তার বলিনি। কিন্তু আমি যদি বলতাম একটা বিপদ হয়ে পড়তাম না, কারণ ডান হাত নাই, আমি কী করবে? বাম হাতে খাইতে হইব, বুঝলেন না? মানে বাম হাতে খাচ্ছিস কেন? তো খুব খারাপ কথা, কারণ তো আর ডান হাত নাই, কিন্তু সে অপমান বোধ করবে। তো আপনাকে আগে জানতে হবে প্রত্যেকটা সময় যে ইকামাতুল হুজ্জা হয়েছে কিনা, প্রমাণ প্রতিষ্ঠা হয়েছে কিনা শরীয়তে, এটা তাকে, এটা যে হারাম বা এটা যে শিরিক, এটা যে কুফর, এটা জানে কিনা, বুঝলেন না কথাটা? এটা তাকে জানাতে হবে। হুজ্জা অর্থ কি? প্রমাণ প্রতিষ্ঠা করা। হুজ্জা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লিআল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। রাসূল কেন প্রেরণ করেন? হুজ্জত কায়েমের জন্য, প্রমাণ প্রতিষ্ঠার জন্য, যাতে বলতে না পারে যে আমরা তো জানতাম না, বলতে না পারে আমরা তো জানতাম না। মা জানি বাশীর ওয়ালা নাযীর। এই জন্য ইকামাতুল হুজ্জা খুবই জরুরি জিনিস। প্রথম বুঝছেন তো? ইকামাতুল হুজ্জা থাকলেও তাকফীর করা যায় না। আমাদের কি সমস্ত পাগড়ি মাথায় দিয়ে হুজুররা আইসা, পীরেরা আইসা ইয়াতে দাঁড়াইয়া অনবরত তাকফীর করে যাচ্ছে, এগুলি হচ্ছে ভণ্ডামি করা ছাড়া কিছুই না, বুঝলেন? তো 14 গোষ্ঠী কাফের করে ফেলতেছে। কাফের বোতালা তাদের আলাদা হয়ে গেছে, এগুলি হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছু না, এগুলি শরীয়তে অনুমোদিত না, বুঝলেন কিনা? আপনি বলুন এই কাজ করলে কাফের হয়, এখন কে কার উপর পড়তেছে না আমার দরকার নেই। এই কাজটা বেদাত, কার উপর পড়ছে আমার দরকার নেই। যে করে নিজে গায়ের উপর টেনে নিবে, ভালো হয়ে যাবে না, নিজে ভয় মরবে। হ্যাঁ, ভালো জেনে শুনে, নাহলে বিপদে পড়বে, আমাদের কিছু করার নেই। কোরআন আল্লাহ কি বলেছেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এক জায়গায়, বলছেন যে লিয়ালামান যে হক জেনে শুনে যে অস্বীকার করবে, সে বুঝতে পারে যে হক জেনে শুনে অস্বীকার করতেছে। বুঝে আসছে কথাটা? আর এটা মনে আসতেছে না, বলবো তো। আর আর যে ধ্বংস হবে সে ধ্বংস হওয়ার, যে বাঁচবার সে বাঁচার, আরেকটা মনে আসতেছে না। তো মানে অর্থ হচ্ছে যে আমরা তাকে জানিয়ে দেওয়া দরকার, এবং সে ইচ্ছাকৃত মরলে তার বিরুদ্ধে পড়ুক। হ্যাঁ,
তার একটা দুইটা শর্ত আর ইয়ে আছে 6টা। হ্যাঁ, মাওয়ানে বলে, মাওয়ানে হইলো 6টা। মাওয়ানে হইলো 6টা। মাওয়ানে হইলো কয়টা? 6টা। এক নম্বর মানে হচ্ছে আল জাহাল। জাহাল এক নম্বর মানে হচ্ছে আল জাহাল। জাহাল অর্থ হইলো মূর্খতা। হতে পারে সে জানে না, এই জন্য তার কি আছে, ওজোর আছে। প্রমাণ হচ্ছে, প্রমাণ দিতে পারবেন? ওই যে এক লোকে বলছে মরার পরে পুড়িয়ে ফেলছে। আহসান। যে আমাকে যদি আল্লাহ পায়, এরে আমার আস্থা রাখবে না, তোরা আমার পড়াইয়ে মারার পরে তোরা কি করিস, বাতাস যেদিন খুব প্রবাহিত সেদিন বাতাসে দিয়ে দিবি, যাতে করে সারা দুনিয়া হয়ে যায়। তার এর পরেরটার হুঁশ নেই আর কি। বেশি ভয়টা কাজ করছে, পর অংশে আলেম নেই যে আল্লাহ এটা একত্র করতে পারে। কিন্তু আল্লাহ তারা একত্র করে বলছেন যে এটা কেন করলে, বলে আল্লাহ আপনার ভয় করছে। তো কেউ যদি তারা ওই সময় সাবধান করে নাই, আল্লাহ তাকে মাফও করে দিচ্ছে, এত বিশাল গুণের করে মাফ করে দিচ্ছে। সুতরাং বোঝা গেল তাকফীরের জন্য কি অবশ্যই তাকে জানতে হবে। তবে জানার বিষয়টা ওই সময় সম্ভব, ওই সময় ওজোর হবে, সবসময় না জানা ওজোর না। না জানা ওই সময় ওজোর হবে যখন না জানার কারণ থাকে। না জানার কারণ থাকে। কেউ যদি ইচ্ছাকৃত জানবে না, সিদ্ধান্ত নিয়ে বসে আছে, যেমন আমাদের দেশের মানুষগুলো ইচ্ছা করে জানবে না, জানার সুযোগ আছে এখন। কিন্তু ইচ্ছা করলেই ভিডিও দেখতে পারে, ইচ্ছা করলেই শুনতে পারে যে কোন জায়গায় কুফুরি আছে, কোন জায়গায় নিপাক আছে, শুনতে পারে, বুঝতে পারে। তারপরেও শুনবো না, দেখবো না। এটা তো আরেক ধরনের কুফুরি নিয়ে আসছে। কথা বুঝছেন কিনা? না জানারও কি আছে, না জানার একটা ওজোর, না জানার একটা কি আছে, কারণ থাকতে হবে। যেটা না জানা এলেম প্রচুর পরিমাণ প্রসারিত, হ্যাঁ, সে সময় না জানা গ্রহণযোগ্য না। কিন্তু আমার দেশে একটা সময় ছিল না জানা গ্রহণযোগ্য। একটা সময় আলেম কারে বিস্তারিত কথাই যে ভালো করে মিলাদ পড়তে পারতো, সেখানে বড় আলেম। কাজে 2 ঘন্টা মিলাদ পড়ছে, 1 ঘন্টা মিলাদ পড়ছে, আর দোয়া 2 ঘন্টা ধরে দোয়া করছে, এটা বড় আলেম। সে কোরআন পড়তে কি পারুক আর না পারুক, হাদিসের অর্থ বুঝুক আর না বুঝুক, হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি হুজুর লম্বা আওয়াজ করছে আর বানিয়ে কাহিনী সারা বলছে, সেই ব্যক্তি বড় আলেম। কোনোদিন কিছু বড় আলেম বলতে কোরআন হাদিস পড়তে হবে, পড়তে পারে, হ্যাঁ, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হতো না। এমনকি তো একটা সময় ছিল যারা পীর সাহেব হইতো, ওদেরও আলেমরা শর্ত দিত যে তিনি যেন অন্তত জালালাইন পড়াইতে পারে, তিনি যেন অন্তত মেশকাতের খবর রাখে। আলেম হওয়ার জন্য একটা কিছু যে কি পথ দেখাবে, সে নিজে পথ জানে না। এখনকার যারা বড় বড় আলেম বলে বিবেচিত আল্লামারা যদি কোনো জালালাইন পড়াইতে দেওয়া হয়, আল্লামা কিন্তু মুছে দিবে। অনেক আল্লামা এরকম আছে, আল্লামা জালালাইন পারে না, আল্লামাদেরকে যদি কোনো কেউ এদের মুরিদ হয়, বহুত পীর আছে বিশ্বাস করো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, বহুত পীর। জালালাইন তো পারার কথা। জালালাইন কেন বলছি, এটা এলমের একটা তরিক স্তর বোঝানোর উদ্দেশ্য তাদের। তো আমরা আলেমের কথাই বলতেছি। আলেম কাকে বলবো? অন্তত ইনামা একশাল্লাহ আমিনের বাদুল আলামা, তাই তো? তো তার মধ্যে খাসিয়া আছে কিনা বোঝা যাবে, তারপর হচ্ছে আলেম হবে। সব মানুষ তো আলেম না, সব তো আলেম যাই আল্লাহ হইতে পারে অনেকেই, কিন্তু আলেম তো অনেকে হয় না। আলেম হওয়া কিন্তু কঠিন ব্যাপার। আলেম কারে কে আলেম বলে? আল্লাহ তাআলা আলেমের জায়গাটা আল্লাহ তাআলা তাকে ওইকে এলমে নুরুন তাকে দেয় যাকে আল্লাহ ভালোবাসেন। সবাইকে আলেমের জায়গায় পৌঁছতে পারে না। তো দেখতে পাচ্ছি আমরা প্রথম হলো জাহাল, ওর জাহাল বলে এটাকে, মানে মূর্খতার কারণে আপনি ওজোর পায় অনেকে, সুতরাং আপনি তারা ধরে কাফের বলে দিয়ে না। এগুলো বাধা, এটা কি বাধা, আর এগুলি কি শর্ত, বাধা। 2 নম্বর মানে হচ্ছে আল খাতা, মানে ভুলে করে ফেলছে। ভুলে কেমনে করে? ভুলে কেমনে করে? ভুলে করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, মুখ ফসকে, ইচ্ছাকৃত বলে নাই। যেমন বলছে এক ব্যক্তি, আল্লাহুম্মা আনতা রব্বি আনা আবদুক, না আল্লাহুম্মা আনতা আবদি আনা রব্বুকা ও আনতা আবদি, আনতা আবদি আনা রব্বুকা ইলিশ। এই যে এই কথা ইচ্ছা করে মুখ দিয়ে কেছে, আখতার মিন শিদ্দাতিল ফারাহ, অনেক সময় অতি আনন্দে ভুল করে ফেলে। আবার অনেক সময়
অতি দুঃখেও ভুল করে ফেলে। সুতরাং ওই যে কাজী বিচারক লা ইয়াকদুল কাদি ওয়া গাদবান, বিচারক প্রচণ্ড ক্রোধের সময় বিচার করবে না, প্রচণ্ড ক্রোধের সময় বিচার করবে না, কারণ মুখ দিয়ে কী বেরোয় বলতে পারে না। এই জন্য আবার যখন প্রচণ্ড খিদে থাকে তখনও বিচার করবে না, প্রচণ্ড পিপাসা তখনও বিচার করবে না, প্রচণ্ড রাগ থাকলে বিচার করবে না, বেশি খুশি হলে বিচার করবে না, বেশি বেজার হলে বিচার করবে না। এটা সব বিচারকের ভারসাম্য থাকতে হয়, মেজাজের ভারসাম্য থাকতে হয়। শরীয়তে মেজাজের ভারসাম্যের ভীষণ মূল্য দিছে। এই জন্য কেউ যদি কোনো প্রচণ্ড রাগের মাথায় বউ তালাক দেয়, এটা হাম্বলি মাযহাবে তার কোনো তালাক হয় না প্রচণ্ড রাগ থাকলে, কারণ মেজাজের ভারসাম্য নেই। আল্লামা ইবনে আবিদিন আশ-শামী রহমতুল্লাহ আলাইহি তার ইয়াতে ওই যে বইয়ের নাম কি, ফতোয়া শামিয়া, যেটা বলে আপনার রাদ্দুল মুহতার, ওইটার মধ্যে উল্লেখ করেছেন, 3 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন যে তালাকুল গাদবান 3 প্রকার। একটা হলো স্বাভাবিক রাগ, এটা তো হতেই পারে। আরেকটা হলো রাগের মাথায় বেহুশ হয়ে গেছে, এটা আরও মারাত্মক। অনেকে রাগ করতে হুঁশ থাকে না, আর কি হয়েছে। আরেকটা হলো রাগ কইরা কী করছে, কথাবার্তা কী করছে তার হুঁশ নিজেরও খবর নেই, অথবা কথাবার্তা বলছে হুঁশ আছে, কিন্তু একবার এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে ঘরের মধ্যে, যেটা ভাই সামনে যারে ভাই তারে মারা শুরু করছে। এরকম এই দুই শ্রেণীর তালাক হবে না, তার সাধারণ তালাক এটা হবে। যেটা অনেকেই বলে যে প্রচণ্ড রাগের মধ্যে কী বলছে, আমি বলতে পারি না, বউকে না তালাক করেছে, কারণ আমি কই নেই ঝগড়া, আসলে সে প্রচণ্ড রাগ থাকার কারণে তার তালাক হবে না। শরীয়তের বিধান কিন্তু এটা এখন আমি হানাফি মাযহাবের বাইরে বলিনি, আবার ঝগড়া করি না আমার লগে। এটা কিন্তু সত্য কথা, যে প্রচণ্ড রাগের মাথায় কি হয় না তালাক, দলিলও আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলা তালাক ফি ইগলাক, ওলা হাদিসে সরাসরি ওলা তালাক ফি ইগলাক, বুঝছেন তো, ওলা তালাক ফি ইগলাক। আমি একবার ফতোয়া দিছি হাদিস দিয়ে, তো আমার বাপজান আবার বলতেছে না, কিতাবের আবার তুলে দিবা, তুমি মুফতি ফকি হিসাবে জনগণের কাছে ফকি আলাদা জিনিস, মুফতি, আর তুমি মুফতি দিচ্ছ, ফতোয়া দিচ্ছ, কেউ কিতাবের আবার দিতে হবে, তো কিতাবের আবার খুঁজে বাইর করছি কষ্ট করে, এগুলো মনে আছে। তো মানে হাদিস দিয়া, হাদিস হলো ওলামাদের কাজ, মুফতি সাহেব ফতোয়া দিবে আরে জাহেলকে তুমি কি ফতোয়া দিলে, আবার জাহেলকে ফতোয়া বুঝে দিয়ে আসতে হবে, হাদিস তো বুঝে দিয়ে আসতে হবে, আর ফতোয়ার এবার বাংলা বলে দিলে তো হইলো সেটা। এই জন্য আমি বলছি না, এত কথা বুঝি না, আমরা হাদিস দিয়ে দৌড় দিব, তখন আগে আমারটা ঠিক করে দিই, আমার এখানে তুমি, তোমার এখানে তুমি দিও, আমার এখানে তুমি ফতোয়ার এবার দাও, তারপর ফতোয়ার এবার দিছি, তারপরে খুশি। হ্যাঁ, তো গ্রামের মানুষ কিন্তু হাদিস দিলে আমাদের মাযহাবে কি আছে দেখো, আগে দেখো, যতই তুমি ভালো হাদিস একেবারে সুন্দর সহি হাদিস দিছো, উনি তো মাযহাব বললো না, বুঝে আসে কথা না। গ্রামের মানুষের খুব মানানো খুব কঠিন আছে, সব জায়গাতে না, কোনো কোনো জায়গায় ভালো জায়গাও আছে আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছি এই জন্য যে আপনাকে কি করতে হবে, মুখে ভুল করে ফেলছে কিনা, ভুল করে বলে ফেলছে কিনা জানতে হবে, কারণ ভুলের উপরে ইসলামে কী করছে, একটা অনেক জায়গাতে কী করছে ছাড় আছে মাসাইলের মধ্যে। তাহলে আপনাকে এই মাসাইল, যেহেতু এটা একটা মাসালা, এই মাসালাতে আপনার সে ভুলে বলে ফেলছে কিনা জানতে হবে। যেমন এই ব্যক্তি বলছিল আল্লাহ তাকে এটার জন্য তাকে পাকাও করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখতা মিন শিদ্দাতিল ফারহ, ভুল করেছে, অতি খুশিতে ভুল করে ফেলছে। শরীয়তে এর কি আছে, অতি কোনো কাজের জন্য কি আছে, একটা রেমেডি আছে। আরেকটা হলো 3 নম্বর হচ্ছে আল আজজ, অসুবিধা নেই, আল আজজ অপারগ, লোকটা এইটুকু জানতো, আর জানার কোনো খবর ছিল না, একটুকুই তার চেষ্টা করেছে, আর পারে নাই, মানে তার জানার মধ্যে একটুকু ছিল। এটার প্রমাণ কি, যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল নাম শুনছেন তো, কে ছিল তে বলতে পারবেন? আশারা মুবাশশারা একজন ছিলেন, তার ছেলে, নাম কি, সাঈদ ইবনু যায়েদ। আশারা মুবাশশারায় ওনার কথা খুবই কম আলোচনা হয়। হ্যাঁ, সাঈদ ইবনু যায়েদ,
উনি খুব খামেল ছিলেন, মানে কারোর কাছে নিজেকে প্রকাশ করতে চাইতেন না। যত জান্নাতের একজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি সাঈদ ইবনে যায়েদ, সাআদুন ওয়া সাঈদুন ওয়াবনু আউফিন ওয়া তালহাতু, পড়ছেন না? সাঈদ ইবনে যায়েদ, তার বাবা ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার পালক ছেলে, তখন তো জাহিলি যুগ, হ্যাঁ, জাহিলি যুগে তার ছেলে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে, পালক পুত্র, তার তো কোনো পুত্র নাই, জীবিত নেই, মারা গেছে পরে, তখন পুত্র জীবিত কেউ ছিল না তখন পর্যন্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এক উপত্যকায় গেছেন, যাই দেখেন যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তো তিনি সাঈদ যায়েদ ইবনে হারেসা বললেন যে, নাম মিলছে আর কি, বুঝলেন না, যে চাচা, আপনাকে দেখতে পাচ্ছি, যে আপনার লোকেরা আপনাকে দেখতে পারেন। তিনি বলছেন যে, দেখতে পারেন আমার কারণ হচ্ছে আমি মূর্তি পূজা করি না, সবাই মূর্তি পূজা করে, আমি ইব্রাহিমের দিনের উপর আছি, আমি জানি না ইব্রাহিমের দিন কোনটা, আমি চেষ্টা করতেছি, আল্লাহ আমি আমাকে পাকড়াও করবেন না, আমি আপনার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিস, এটা মুজতামাল কাবীর তাবারানীতে আসছে হাদিসটা, এবং সনদ সহিহ। এখন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওনাকে যায়েদ ইবনে হারেসা কিছু খাবার দিলেন, যে খান। বলে যে আমি এগুলি খাই না, যেগুলি মূর্তি নামে জবাই করে এগুলি খাই না, তোমরা এগুলি মূর্তি নামে জবাই করছো। তো এটা তার প্রমাণ করে জাহিলি যুগে মূর্তি নামে জবাই হইতো। আরটা প্রমাণ করে যে জাহিলি যুগে অনেক কিছু হইতো, ইসলামের পরে এগুলি আলোচনা নিষিদ্ধ। আমার দেশে তো কেউ মুসলিম হইলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে, গায়ে গন্ধ পশু এটা আসছিল, আরে নতুন মুসলিম, হায় রে কি করছে না করছে, এগুলি ইসলামের, এগুলি এইটাই হলো, এটা আর জাহিলিয়ত। কারো বংশ ধরে ইসলাম গ্রহণ করার পরে তার পুরাতন কোনো কিছু নিয়ে টানাটানি করা ইসলাম অনুমোদিত না, কথা বুঝছো? তার পুষ্টি কেনার দরকার নেই, লোকটা ভালো কিনা দিনদার কিনা এটা দেখার বিষয়, তার পুষ্টি খোঁজার দরকার নেই। আলা কুল্লি হাল, যেটা বলছিলাম, তো যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল এরপরে কিছুদিনের মধ্যে মারা গেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন এরপর, এখন তিনি নবী হন নাই, মানে নবুয়ত পান নাই, বুঝতে কথাটা? অনেকে বলে যে নবুয়তের আগেও তিনি নবী, এদের কি করা যায়, এদেরকে জাহালতের কোন পর্যায়ে নিয়ে যায়? নবুয়তের আগে কেমন নবী হয়? ছোটকাল থেকে নবী, বাচ্চা নবী, শিশু নবী, কত গান গায় সারাদিন বসে বসে, এটা কোনোদিন বলা যাবে না, বুঝে আসছে কথাটা? নবুয়তের আগ, নবুয়তের পর ইসলামের নীতিটা আল্লাহ তাআলা তাকে 40 বছর পর্যন্ত নবুয়ত দেন নাই, তবে এইভাবে সঠিক পথে পরিচালিত করেছেন, এটা ঠিক। নবুয়ত দিয়েছেন 40 বছর পূর্ণ হওয়ার পরে। আল্লাহ তাআলা 40টা বছর ধরে তাকে এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য জীবিত রেখেছেন, তারপর নবুয়ত দিয়েছেন, তৈরি করেছেন সেভাবে, ওয়াস্তানাতুকা লিনাফসির মতো আল্লাহ নিজের জন্য তৈরি করেছেন। এরপরে এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি ইউবাসু উম্মাহ, একাই একজন হিসাবে, একাই একজন উম্মাহ হিসেবে তিনি আসবেন, অর্থাৎ তিনি, এবং তিনি আরেক হাদিসে বলছেন, আমি তার জন্য জান্নাতে একটা বাড়ি দেখেছি, কসরান ফিল জান্নাহ। চলো সুবহানাল্লাহ, ঈমান চেষ্টা করতে পারে নাই, কিন্তু তার জন্য আল্লাহ তাকে মুক্ত করে, সে অনেক চেষ্টা করেছে হক কোনটা করেছে। আমি সব জায়গায় গেছি, যেখানে গেছি সেখানে তারা বলে যে হক তো তোমার এলাকায় আসবে একজন, তোমাদের এলাকায় একজন আসবে। তো এই জন্য তার ছেলে ইসলাম গ্রহণ করা সহজ হয়েছে। সাঈদ ইবনে যায়েদ একদিক থেকে তিনি ইয়ার শালক ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শালক, এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। কারণ আপনারা জানেন যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আর ওমর ইবনে খাত্তাব, বুঝছেন তো? তো ওনারা আবার আত্মীয়তার সূত্রে গঠিত ছিলেন দুজন, আবার এরাও আবার আত্মীয়তার সূত্রে, নিজের বোনেরাও আবার আত্মীয়, বাপের দ্বিতীয় আত্মীয় ছিলেন একই গোষ্ঠী। আর আসলে এটা বিশাল একদিন আলোচনা করেছে খুতবার মধ্যে, আপনারা খুতবাটা শুনবেন। 10 জন জান্নাতের 10 জন সাহাবীর জীবনী নিয়ে আমার 10টা খুতবা আছে,
সুযোগ পারি শুনে দেখি। তো আচ্ছা যাক, তাহলে আজ অপারগ হয়ে গেলে যা তার সেটার জন্য আল্লাহ তাআলা কি চেষ্টার পর অপারগ হয়ে গেছে, কিছু তার এইভাবে কোনো চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু এই জিনিসটা আর করতে পারে না, তারপর আল্লাহ তাআলা সেটার জন্য তাকে তাকফীর করা উচিত না, কারণ সে যখন চলে গেছে। ইনি অনেকেই বলে আমার বাপদাদারা তাহলে কি ভুল করছে কিনা, বলে না? তাকে বলবেন যে বাপদাদার ব্যাপারে আমাদের নীতি হচ্ছে আল্লাহ হয়তো তাদের কোনো কারণে অপারগতার কারণে মাফও করবেন, তাদের কাছে অনেক সময় দিন পৌঁছে নেই। বাপদাদা ধরে আইনা বাপদাদার উপর হুজত, বাপদাদা আমি সেখানে যাবো, এটা হলো জাহিলি কথা। এই জন্য ফেরাউন এই চালাকি করছিল, মনে আছে? ফেরাউন যখন আসে, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম যখন রেসালাত নিয়ে আসে, তখন কি বলছে? ফামা বালুল কুরুনিল উলা, আগের লোকদের কি হইব? তুমি যে এতদিন পরে আইলে আগের লোকদের কি হইব? এটা তার উদ্দেশ্য কি জানেন? মুসা যেন বলে আগের লোক তো সব জাহান্নামে, যাতে করে সবাই বলবো আমার বাপদাদারা জাহান্নামে বলছে, ধর ওরে ধর। কিছু মানুষ আছে না লোক লাগাই দেয়া, এগুলো লোক লাগাই দেয় গোষ্ঠী, মানে ধর ধর ধর। তো তিনি বললেন যে কি জবাব দিছেন? ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, তাই না? লা ইয়াদুল্লু ওয়া লা ইয়ানসা, এটার জ্ঞান তো আমার রবের কাছে, তিনি ভুলেন না, ওয়ালা লা ইয়াদুল্লু, তার থেকে এটা হারিয়েও যায় না, মানে তার জ্ঞান থেকে এটা কোথাও যায় না। আমার রব ভুলেন না, তার জ্ঞান থেকে চলেও যায় না, বিস্মৃত হন না, কোথাও জানো না, কোথাও চলে যায় না, এটা আমার রবের জানে সেটা কি। ওদিকের চিন্তাটা কি করে দিলেন, এই ঝগড়াটাকে আটকাই দিলেন, যে তুই এদিকে দিয়ে আমার আর বেদালে ফেলাস না, সোজা তুমি কি করবে এটা বাল করুন উলে নিয়ে তুমি টেনশন করতে হইব না। অনেকে বলে অমুক হুজুর তো এতদিন এইটা করছে এটা করছে, অমুক হুজুর কি করছে পরে, আগে এখন আপনারটা শোনেন, আপনি কি করবেন এটা চিন্তা করেন। আইজ গেছে, এটা হলো ইকরা, জোর করে কেউকে হয়তো সে জোর করে হয়তো কেউকে কি করলো, কুফরিতে লিপ্ত করলো। আল্লাহ কোরআনে কারীম এটা বলে দিয়েছেন, তাই না? ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আয়াতের শুরুটা কি? ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আয়াতের শুরু কি বলতে পারো? আচ্ছা, অর্থ তো বুঝছেন, তাই না? যাকে ইকরাহ করা হয়েছে, হ্যাঁ, তার জন্য ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার উপর জোর করা হয়েছে সেই ব্যক্তি এর থেকে মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোকে বলছে জোর করে আমাকে এই করছে সেই করছে, রাসূল জিজ্ঞাসা করছে তোমার অন্তর কি? বলে অন্তর আলহামদুলিল্লাহ ঠিক আছে, বলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বুঝে আসছে? এক কাফেরের মাথা চুমু দিতে গেছে এক রাজা, সাহাবী কাফের মাথা চুমু দিছে, তারপর তারা ছেড়ে দিছে। রাসূল বলেন আবার দরকার আবার ছেড়ে চুমু দিয়ে, তুমি পার হওয়ার দরকার এখন ইমানদারের, কারণ এটা তো আর কিছু, এটা তো আর কুফরি কোনো কালাম না। তো সুতরাং বোঝা গেল যে কখনো কোনো মুকরাহ, মুকরাহ আবার দুই প্রকার, একটা মুলজি একটা গায়রে মুলজি। মুলজি অর্থ কি? হ্যাঁ, সে বাস্তবায়ন করতে সক্ষম হইতে হইব, যে একরাহ করছে বাস্তবায়ন করতে সক্ষম হইতে, বুঝেন কিনা? আপনি যদি বলেন যে আমারও তো জিনে ভয় দেখাইছে, জিন তোর কই কোথায় জিন দেখছস নাকি চোখের সামনে, এটা হলো ভয়, নিজের ভয় নিজে পড়ছে। আর অথবা বললো যে আমারে শাহজালালের, হ্যাঁ, গজার মাছে আমার ভয় দেখাইছে, শাহজালাল তোর কইতে পারে কিছু, তোমার বোকা বানাস, হ্যাঁ, অথবা ফোলাইটা আমার মারবে কইছে এই জন্য না কুফুরি করছে, এটাও মিথ্যা কথা, চলবে না। হ্যাঁ, যদি মারতে তার তরবারি নিয়ে বসে আছে মেরে ফেলবে, তখন তুমি চিন্তা করবে তুমি কি মুক্তাদা বিহি কিনা, মুক্তাদা বিহি কিনা। মুক্তাদা বিহি বুঝছেন? যাকে মানুষ অনুসরণ করে চলে, এটা হলো বিপদ। যার মুক্ত অনুসরণ করে চলে সে অনেক কাজ করতে পারে না ইচ্ছা করলেও। তার মুকরাহ তখন বলবো যে মৃত্যুকে আমি আলিঙ্গন করব, মৃত্যুকে আলিঙ্গন চাইলে কথা ভাষার কথা বলছি আর কি, মৃত্যুকে আমি, হ্যাঁ, আহলান সাহলান বলবো, কিন্তু আমি কুফরি করবো না। এবং আহমদ ইবনে হাম্বল কেন সহ্য করছে? অনুসরণের ব্যক্তিত্ব অনেক আছে, তখনকার সময় সবাই কইছে আরে আমি তো বাধ্য, কিছু করার না, মেরে ফেলবে আমারে,
তো অনেকেই শেষ পর্যন্ত কী হয়েছে বলছে হ্যাঁ আল কোরআন মাখলুক, আল কোরআন কালামুল্লাহ, হ্যাঁ মাখলুক, কালামুনা মাখলুক, মানে শব্দ ঘুরে ফেলে গেছে, আমাদের কথা মাখলুক। হ্যাঁ, আমরা যখন পড়ি মাখলুক, রাতুনা মাখলুক, এরকম করতো, সালাই করছে, পারে গেছে এটা কইয়া। আহমদ ইবনে হাম্বল বলছি, এটা বলা যাবে না। কারণ তিনি যদি কোনো ছাড় দিতেন তাহলে কি হতো, সারা দুনিয়া ছাড়টা এখন গ্রহণযোগ্য হয়ে যেত। কথা বুঝছেন কিনা? এখন তো সারা দুনিয়া ছাড়টা গ্রহণযোগ্য হয় না, কেন? একমাত্র আহমদ ইবনে হাম্বলের কারণ ইমাম। ইমাম কখনো ছাড় প্রমাণ থাকতে পারে না, বুঝলেন? এই জন্য আপনি যদি ইমাম হন লোকদের মধ্যে, আপনি এমন কাজ করতে পারবেন না যেটা লোকদের মধ্যে কি হয়, এটার একটা প্রভাব পড়ে। একজন মানুষ রিক্সাওয়ালা এখানে দাঁড়ায় পেশাব করে দিতে পারবে, আপনি পারবেন? আরে আপনার পড়ে গেলেও মরে গেলেও পারবেন না, না না এখানে কেমন পেশাব করে, অবস্থা খারাপ হলেও পারবেন না, না এখানে পেশাব করে যাবেন না, যত কথাই বলেন। আপনি দরকার হলে কিছু খুঁজতে যাবেন, কোনা কানি কোথায় আছে, ভিতরে দূরে যাবেন, অন্তত মরে গেলেও এত রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, বুঝলেন কিনা? হ্যাঁ, আপনি যদি মুক্তদা বিই হন তাহলে আপনি গানের কলি একটা টান দিতে পারবেন। কিন্তু দেখবেন যদি বেটি পাগল আছে, রিক্সাওয়ালা আছে, ও গানের করতে করতে মহিলার দিকে তাকাই রয়েছে, বিশির করছে, আপনি এটা করতে পারবেন? মুক্তদা বিই অবশ্যই অনেক কিছু মেনে চলতে হয়। মোকরা হইল, জোর করা হইল, যদি কোনো সে মুক্তদা বিহি হয় তাহলে শরীয়তের নির্দেশ হচ্ছে সে ইয়া নিবে না, সে ছাড় নিবে না, সে ছাড় নিবে না। কথা বুঝছেন? আর যেখানে আপনি বেদাত করে যাচ্ছেন, আপনি এটা বলতেও পারবো না, নিজেও মুক্তদা বিয়ে হইয়া কি করছেন, বেদাত করতেছেন, আপনারা কি করা যায়? কথা বুঝে না? হ্যাঁ, তোর ওস্তাদের কথা বলতেছি আর কি। তো মুক্তদা বিহির নিজে অনুমোদন নাই শরীয়তে, কি তাকে কোনো ছাড় অনুমোদন নাই, কিন্তু যিনি মুক্তদা বিহি না তার জন্য কিন্তু অনুমোদন আছে ছাড় গ্রহণ করা। হ্যাঁ, তাই তাহলে বোঝা গেল এটা একটা জিনিস, বুঝছেন তো? আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আত-তাউইল, যে কারণে আশারি মাতুরিদির আমরা কাফির বলি না। অনেকেই মাসলা না জানার কারণে পাইকারিভাবে হানাফিদেরও কাফির করে ফেলে। আশারি মাতুরিদ আমরা তাবিল করা করে, তাবিল সাধারণত তার আলেমরা করে, ভুলে করে। এই তাবিল এটা আলেমদের জন্য, বুঝলেন না কথাটা? এই আলেম সে শিখছে বাবার কাছ থেকে, এটা দাদার কাছ থেকে, এটা ঠিক। আমি আশ্চর্য হব, আপনি আশ্চর্য হবেন, এই তাবিলের ভিতরে অনেক সালাফি আলেমও ঢুকছে। তারপরে তাকফির করবো? নাউজুবিল্লাহ, তাকফির করবেন না। সালাফি আলেমদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী কিন্তু এই তাবিলের মধ্যে ঢুকছে। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু জায়গাতে সিফাতে তাবিল করছে। হ্যাঁ, অনেক জায়গায় তাবিল করছে। তাই বলে কি আমরা তাকে না, তার কাছে তার এলমিটা তাকে এটুকু নিয়ে গেছে, তার কাছে হয়তো হুজ্জত প্রমাণিত হয় নাই, তার কাছে আসে নাই কি এটাতে অর্থ, আসল অর্থ কোনটা আসে নাই। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই তাউইলের অনুসরণ করেছেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই তাউইলের অনুসরণ করেছেন। তার কাছে কেউ এটাকে ভুলটা ধরিয়ে দেওয়ার মতো ছিল না, এবং তাউইলটা অনুসরণ করার কারণে তাকে তাকফির করা যাবে না। কথা বুঝছেন? এমনকি খোঁজ যদি কোনো কেউ হাদিস মানতে গিয়ে ভুল করে, একটা না মানার ভুল, মানতে গিয়ে যতটুকু তার জ্ঞান দিয়েছে অতটুকু আমল করছে, তাকে আপনি কি করতে পারবেন না? তাকফির করতে পারবেন না। এবং মুতাজিলাদের মধ্যে কেউ যেটা করে তাকফির করতে পারবেন না। কিন্তু যারা দ্বীনের মূল জিনিস, যেগুলি স্পষ্ট জিনিস, জানতে পারবে একটা জিনিস যেগুলিতে তাহবিলের জায়গা নেই, কুল আল্লাহু আহাদ তাহবিল কিছু আছে নাই। এখন কেউ যদি আহাদের আহমদ বানায়, আহমদের আহাদ বানাচ্ছে বলে, এমনি কাফের, কারণ তাহবিল কিছু নেই, জাহেল। তুই এখানে তাহবিল করতে করছে কেটা? তুই দিনের কোনো দিন কিছু খবর রাখছ না, তুই আবার তাহবিল করতে যাস কেন? তো জাহেলের তাহবিলের জায়গা উদ্দেশ্য না, বুঝলেন কথাটা? তাহবিলের জায়গাটা কাদের জন্য? আলেমী দ্বীনরাই তো এই তাহবিল করে বসে, কারণ তারা এটা এইভাবে শিখছে, এই অর্থ এটা ভুল অর্থ শিখেই আছে এবং সেটারও প্রচার করে আসছে। তার ওস্তাদও বলছে, তার দাদা ওস্তাদও এটা বলছে। এরকম অবস্থায় তারা পতিত হয়ে গেছে, তাদের জন্য এটা একটা বলা বাঁচা যায়। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ শেষ পর্যন্ত এই তাওয়িলের কথাই সবসময় বলতেন যে এদেরকে তাকফির করিও না, কারণ এরা তো জানে না। আমি যদি করতাম নিজের আমি কাফের বলতাম, কিন্তু কাফের বলছি না। আমরা এই জন্য পাইকারিভাবে কাউকে তাকফির করি না। কিন্তু আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী সালাফি আলমদের একটা বিশাল আরেকজনের কাফের করে বসে রয়েছে।
কথায় কথায় কাফের বলে, এটা শরীয়তে অনুমোদিত না। আপনি জানতে হবে যে কখনো কখনো তাবির কাছে কি ভাই সে আল্লাহর কাছে পর্যন্ত সে কি পাবে, ছাড় পাবে। আপনি তারা কাফের বলতেছেন কি জন্য? হ্যাঁ, তাই বলে তাকে কাফের বলবেন না, তাই বলে তাকে সাবধানও করবেন না জনগণ, এটা কিন্তু না। আপনার ফরজ হচ্ছে তার ভুলটা জানিয়ে দেয়া এবং জনগণকে এভাবে সাবধান করা। হ্যাঁ, বুঝছেন কি না? হুজুরে ভুল করছে এই জন্য আমি বলবো না, হুজুরে তাবিল করছে এই জন্য চুপ থাকবে, জায়েজ নেই। হুজুরের ভুল আপনি ধরতে পারেন, ধরবেন, বলবেন যে হুজুর এই ভুলটা করছে, হুজুর এই ভুল করছে, যে বলবেন সাহস করে। নইলে মানুষ আল্লাহর দিন কি হয়ে যাবে? হ্যাঁ, বিলীন হয়ে যাবে। এবং আপনাকে বলা হবে শেষ পর্যন্ত আপনি সাকিত আন হক, হক চুপ থাকছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লা ইয়াজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আল হক, হকের উপর জাহের মধ্যে আপনি পড়বেন যদি হক বলতে পারেন, না বললে আপনি হবেন জাহেলদের মধ্যে, যে হক বলে নাই, জাহেল ছিল সে। এটা আপনি হক জানেন বলতে হবে আপনাকে। আর এখানে চুপ থাকতে পারবেন না, এটা আল্লাহ রাসূল অনুমোদিত জিনিস না। এই জায়গায় চুপ থাকা জায়েজ নেই। কি জন্য চুপ থাকে এখন জানেন তো? কি জন্য? বৃহত্তর স্বার্থে, এক ঐক্যের স্বার্থে, সাংগঠনিক স্বার্থে, দলীয় স্বার্থে। আরেকটা স্বার্থ কি? রাষ্ট্রীয় ঐক্য, রাষ্ট্রীয় কি হ্যাঁ ইয়া নষ্ট করবেন না, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করবেন না, হ্যাঁ দিন কায়েমের স্বার্থে, পরস্পরের মধ্যে সৌহার্দ্য কায়েমের জন্য কত রকমের কত শয়তানি শব্দ আবিষ্কার করছে। না, হক আপনাকে বলতেই হবে, ভুলটা বলতেই হবে। আপনি তাকে তাকফির করেন না, কিন্তু ভুলটা বলতেই হবে, যেটা ভুল এবার সাবধান করতে হবে। দাঁড়িয়ে বেদা হইলে বেদা দিয়ে আহ্বানকারী, নিজে করে আরো মানুষকে ডাকতেছে, এটা বলা ফরজ, এটা সাবধান করা ফরজ। কারণ এটা তো আরো মানুষকে বিভ্রান্ত করতেছে, একা না, শুধু একজন মানুষ নিজে নষ্ট হচ্ছে না, আরো মানুষকে বিভ্রান্ত করতেছে। মায়ামবাগি আনতানাম, মায়ামবাগি লেখা আনতানাম, ঘুমানো যাবি না নেই। তাই কত নম্বর গেছে? আর আবার জাহেলের জন্য কি? জাহেল যদি তাকলিদ করার কারণে কারো অনুসরণ করে যায়, তাহলে সেই ব্যক্তিও তাকফির করতে পারবেন না। বুঝলেন কিনা? একজন ছোট বাচ্চা দেখছে বাবা এটা করছে, ছোট বাচ্চা দেখছে বাবা এটা করছে, কর্তৃত্ব বড় হয়েছে, লেখাপড়া করে নাই, জানার সুযোগ পায়নি, বুঝে আসছে কারো কাছে, এই তাকলিদের কারণে কাফের বলে তাকে জানানো হচ্ছে ভাগে। এগুলি সবগুলি কাফের বলা যাবে না বলছে, কিন্তু কাফের হইতে কোনো বাধা নেই। আবারও বলছি, কাফের বলা এক জিনিস, কাফের হওয়া আরেক জিনিস। ব্যক্তি হয়তো কাফের হয়ে রয়েছে আল্লাহর কাছে, আমি বলতে পারছি না, কারণ আমার কাছে কিছু শর্ত কিছু বাধা দূরীকরণ করতে হবে। কথা বুঝছেন? একজন মানুষ চুরি করছে, সত্য হয়েছে, আমি তার সুর বলতে কখন বলতে পারবো? প্রমাণ পাওয়ার পরে, তাই না? এর আগ পর্যন্ত আপনি তারা সুর বলতে পারবেন? আসল হল লোকদের মধ্যে কি সুর না হওয়া, আসল হচ্ছে সুর না হওয়া। দলিল কি? দলিল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই চিঠিটা, যেটা তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখছেন। বলছেন মানুষের মধ্যে আসল হচ্ছে অদুল, ফাইনাল আসলাফিল ইনসান আল আদুল, মানুষের মূল কথা হচ্ছে মানুষ ভালো। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, বেশিরভাগ মানুষ দৃষ্টিভঙ্গি হচ্ছে এ তো চুরি করে গেছে মনে হয়। একজন সকালবেলা গোসল করতেছে, আরেকজন এটা চোর আছে, তো মনে করছে এবারটা সারা চুরি করেছে, গোসল করতেছে। আরেকজনের তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যাস থাকে, বলছে না লোকটা সারা তাহাজ্জুদ পড়ছে এই জন্য গোসল করতেছে, যার মনে যেটা এটা দিয়ে ভাগ্য সবাই কি সব করে। তো এই জন্য আপনি মানে আসল হলো কি মানুষের মধ্যে ন্যায়পরায়ণ হওয়া, বুঝছেন তো? এটা কার কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন কার কাছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেখানে তিনি বলেছেন যে আসল হলো মানুষের মধ্যে, বিচারকের কাজ হলো আসল বিচার, তো আপনি কথা বলে দেখো সিদ্ধান্ত দিবেন তো তাকে কাহর, আসল হচ্ছে আপনি তাকে আগে তার মধ্যে এটা নাই বলবেন। এই জন্য নিয়ম হচ্ছে কোথাও গেলে জিজ্ঞাসা করবেন না হুজুর আপনার আকীদা ঠিক আছে, নামাজ কেমন পড়তে আপনার পিছনে, এটা আপনার দায়িত্ব না, নামাজ পড়ে ফেলবেন, বুঝে আসছে? নেক নিয়তে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনার 27 গুণ সওয়াব পেয়ে যাবেন। আপনি খোঁচায় বের করবেন, ততক্ষণ পর্যন্ত সে যদি বের করে দেয় এটা আলাদা কথা।
কিন্তু আমাদের কিছু মানুষের অভ্যাস হচ্ছে যে আগে জিজ্ঞাসা করতে হবে আমার গোষ্ঠীর কিনা, আমাদের সংগঠন করে কিনা। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, বুঝেন নাই? আমাদের নওদাপাড়ার কিনা, অথবা যাত্রাবাড়ির কিনা, অথবা ওই উত্তরবঙ্গের একটা কোন জায়গা জানি, হ্যাঁ ওইটার কিনা। এই জাতীয় জিনিসগুলো শরীয়ত অনুমোদিত না, এটা অনুমোদিত না। আপনি কি প্রথম হলে কি জিনিসটা কি, মানুষ আসলেই প্রথম হচ্ছে মানুষ ভালো, পর্যাপ্ত প্রমাণিত না হবে দেশ খারাপ, তার আকিদা খারাপ, এটা চিন্তা করে বের করবেন না। আকিদা খারাপ, আপনি আকিদা সহিটা বলতে থাকবেন, তার আকিদা খারাপ কিনা এটা হে বুঝে নিবে। আপনি হুজ্জত কায়েম করে দেন, আপনি তাকে নির্ধারণ করে বলেন না তোমার আকিদা খারাপ, এটা বলেন দরকার। কিন্তু সে যদি প্রকাশ করে দেয় তখন তার আকিদা খারাপ। যখন সে বলছে কি হাদিস তো পাই নাই, অমুক তো পাই নাই, ওজাবাদের কথাবার্তা বলে, তখন বলবেন যে কোরআন খবর আজাবের কথা কোথাও নাই, এ তো বুঝছে তার আকিদা খারাপ। এটা বলছে, আমি কেউ বলিনি। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের মধ্যেই আছে, ততক্ষণ পর্যন্ত সে নিজের কথা প্রকাশ না করছে। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত নিজে ভুল তথ্য না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ, সে যাই হোক, আপনি তার খোঁচাই বের করার দরকার নেই যে তোর এটা কি দেখি না জিজ্ঞেস করি তো অনুমোদিত না। আচ্ছা, এই জন্য অনেকেই কয় যে নামাজ পড়েই না, কি কি আকিদা কে জানি যে নামাজ পড়েই না, এটা শরীয়ত অনুমতি না, এটা শরীয়ত অনুমতি না, করতে পারবেন না। নামাজ পড়বেন, জামাতে সালাত আদায় করবেন। কথা বুঝছেন? সে যে আকিদার হোক, যতক্ষণ পর্যন্ত না বলতেছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? আমার 27 গুণ সওয়াব হবে, এমন কিছু যেগুলো আস্ত কুফুরিতে লিপ্ত ভিতরে ভিতরে, আমার সমস্যা নেই। বেনুবাবু নামে এক ভদ্রলোক আছিলেন, আমার বড় ভাইয়ের বন্ধু। তো তিনি সংগ্রামের সময়, সংগ্রাম বুঝছিস তো, আমাদের দেশের গ্রামের মানুষে 71 যুদ্ধের একটা সংগ্রাম, তো সংগ্রামের সময় বুঝিস তো, তো সংগ্রামে হোক, এটা আসলে জেহাদ টেহাদ তো গোড়া ডিমো না, এটা কিছু, এটা কি জেহাদ নাকি? এগুলো সংগ্রামে বললাম, হেরা কিলাকিলি মারামারি যা করছে, হেরা যা ইচ্ছে তা করুক, আমাদের কোনো দরকার নেই নিয়ে আলোচনা করার। এখন একটু বলতে সাহস হয়েছে, কেন আগে থেকে বলা যেত না? 71 না মানলে তো এমনি রাজাকার, সোজা রাজাকার। এখন 71 মানার কোনো দরকার নেই। এখন তাই কি তা বললে 71 কি হয়েছে জানি না। তো আমরা তখন আসলে, আমি তখন 69 জন্ম হইলে 71 আমি কত বছর বয়স? 2 বছর না, 2 বছর তো আমার মায়ের দুধ দেখাচ্ছিলাম, তোমার খবরে নেই। আমার রাজাকারও বলতে পারবি না, এও বলতে পারবি না, হ্যাঁ মুক্তিযুদ্ধ চেতনা রাজাকার মুক্তিযুদ্ধ বলতে পারবি না, কোনোটাই আমি না। তো যাক, বললাম যে বেনুবাবু একদিন আসছে দেশ স্বাধীন হওয়ার পরে, হ্যাঁ স্বাধীন নেই, হ্যাঁ স্বাধীন বলো যেটা বলো, দেশ আসছে। তো বেনুবাবু আপনি একদিন কোথায় ছিলেন? হিন্দু তো, বলতে এই 6 মাস একখানে ইমামতি করছি। হ্যাঁ আপনি কি করলেন? এটা বড় ভাই খেপে গেছে, আপনি কি করলেন? আপনি মানুষ বহুত নষ্ট করছেন, আমার বাঁচার দরকার আছে না? তো কি করছেন? তোর থেকে যা শিখছি এগুলি চালাই দিছি 6 মাস। কেমনে? শুনতে হইলে সূরা ফাতিহা পারে, হ্যাঁ আলাম নাশা থেকে শুরু করে নাচ পর্যন্ত মুখস্থ করছে। কি জন্য? ইমামতি করার জন্য। এখন এদের পিছনে নামাজ, এই যে যত মানুষের পিছনে নামাজ হচ্ছে, বিচারটা কি বল? ওদের সালাত হয়ে যাবে, ও তো বদমাশি করছে, ও তো জানে না এটাকে। বুঝছিস কিনা কথাটা? বেনুবাবু, আমি তখন মাঝে মধ্যে বেনুবাবুর কথা মনে পড়ে, কত বড় ইয়ে করছে, রিস্ক নিছে, ইমাম হইয়া 6 মাস কাটাই দিছে। ইমাম হইয়া 6 মাস কাটাই দিছে, বুঝছিস তো? ওই যে কিছুদিন আগে ধরা পড়ছে একটা, ওই ইয়েমেনে ব্রিটিশের যে ব্রিটিশ একজন, এই কি বলে এটা, ওই এরা কি কয়, রয়ের মতো ওদের একটা আছে, গোয়েন্দা সংস্থা আছে। তো গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিটিশে গেছে, ব্রিটিশ ইয়াতে গেছে, ইয়েমেনে গেছে গোয়েন্দাগিরি করতে। যাওয়ার পরে প্রথম কাজ করছে ইসলাম মুসলিম বলছে, তো সবাই মিলে তারে বিয়ে করাই দিছে, সেখানে সন্তান সন্ততি হয়েছে, মানে সে তো মহা সমারোহে আছে। সেখানে যে ইসলামের নামে বিশাল খুতবা দিয়েছে, খতিব আরবি জানে, খুতবা দিত, যুবকদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করতো, যুবকরা বের হইতো, নাম লিস্ট করতো কে কে বের হয়েছে আজকে, আর এটাও ওতে পাঠাইতো। শেষ পর্যন্ত সে এটা এত পত্রিকা আসছে, সে একবার জায়গা দেখে দাড়ি নাই, কে ওইটা? আমি ওখানে, তুমি তো দাড়িওয়ালা ছিল, সুন্দর দেখতাম, তো আমাদের তুমিও বানাইছিলাম, মেয়ে বিয়ে দিয়েছিলাম, বাচ্চা কাচ্চা হয়েছো,
তারপরে তুমি জিহাদের কথা বলছো, আমি কোনোদিনই মুসলিম ছিলাম না। তুমি চিন্তাও করতে পারবে না এরা যে কত কত রং ধরতে পারে, গোয়েন্দা গোষ্ঠী, বুঝছিস তো? কেউ ফকির হয়ে যায়, ফকিরও না, কেউ হাতে এরম এরম করে, আসলে কিছু না, শয়তানি করতেছে। তোমার দায়িত্ব তো প্রকাশ্যের উপর আমল করা। হ্যাঁ, তো তুমি পুলিশ বাহিনী চাকরি করো, তো তাদের কিন্তু প্রকাশ্যের আমল করলে বিপদও আছে। তাকে সে তোমাকে অনেক কিছু চিন্তা করতে পারে। শুধু কোনো পুলিশ বাহিনী যদি কোনো সবাই প্রকাশ্যে ভালো তো ভালো দেখতেছি, তাহলে কিন্তু আর চোর জীবনও দেখতে পারবে না। সে খেয়াল করতে হবে ভালো করে যে কোন জায়গায় কোনটা করতেছে, কিন্তু বিচারক এই কাজটা করবে না। বিচারক কি করবে? সবসময় প্রকাশ্যের উপর আমল করবে। কথা বুঝতে পারছেন? বিচারক কখনো গোয়েন্দাগিরি করবে না। বিচারক গোয়েন্দাগিরি করবে কে? গোয়েন্দাগিরির জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা গোয়েন্দাগিরি করবে। সব মানুষ গোয়েন্দাগিরি করবে না। যে তুমি এই কাজ করবে কেন, খুঁজে বের করতে হবে তাকে বাধ্য হয়ে। কারণ হলে তো দেশের মধ্যে কোনোদিনই আর সুদ ধরা যাবে না। এদের কেমনে হাঁটলো, এখানে কার পা, এর দেখার দায়িত্ব রয়েছে। কিন্তু কার দায়িত্ব? যাকে দায়িত্বপ্রাপ্ত তারা করবে, অন্যরা করবে না। আপনি সাধারণ মানুষ, সাধারণ হিসাবে থাকেন, কারোর বিরুদ্ধে আপনার খুশি বের করার দরকার নেই যে লোকটা কী করলো গত রাত্রে, আমার দরকার নেই। আমার দরকার হলে সকালবেলা নামাজে আসছে, তাক নামাজে, এরপর একটা আল্লাহ তার হিসাব নেবেন, আল্লাহ তার হিসাব নেবেন। আল্লাহ করে যেটা বললাম, তাহলে কি হলো? মাওয়ানে হইল কেউ আপনি জানেন যে তাকলিদ করে এটা করে যাচ্ছে, জানে না, মানে তার সে জাহেল, আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। মোকাল্লেদের ইমান শুদ্ধ কিনা? শুদ্ধ। মোকাল্লেদের ইমান বুঝছেন নি কি? এটা হ্যাঁ, কোনো প্রমাণ ছাড়া। সেটা কি প্রমাণ? কোনটা? হ্যাঁ, এই কথা জায়েজ নাই, এই জন্য বলছি মোকাল্লেদের ইমান শুদ্ধ। পৃথিবী সমস্ত বিশুদ্ধ আলেমরা এটাই বলে, সহি আকীদাত এটাই বলে। তারা তাকলিদের বিরুদ্ধে বলে, তাদের জিজ্ঞাসা করেন তো মোকাল্লেদের ইমানের মোকাল্লেদ শুদ্ধ কিনা, অনেকে বুঝেই না। এটা মাসালাটা হচ্ছে এটা, তুমি যেটা বলছো এটাই, যে তাকে সন্দেহ করতে হবে না। সে সরাসরি আল্লাহ একজন আছেন, তার ইবাদত করতেছি, তার দলিল দিতে হইব না, দলিল জানতে হইব না, মুখস্থ করতে হইব না, কিছু লাগবে না, ইমানদার সে। যদি আকায়েদের মধ্যে সে শুদ্ধ হয়, মাসায়ের মধ্যে এটা শুদ্ধ হবে না কেন? কথা কি বুঝাতে পারছি? তখন তাকলিদকে নিয়ে যে বাড়াবাড়ি করে ঠিক নয়। তবে তাকলিদ যখন প্রমাণিত হয়ে যাবে এটা কোরআন সুন্নাহর বিরোধী, তখন আর করা যাবে না। কথা বুঝছেন? ঈমান মানার ক্ষেত্রে তার সন্দেহ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সন্দেহ করে এসে তারপরে মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, এটা কোনোভাবে জায়েজ নেই। বৌতি মোহাম্মদ সাঈদ রমাদান আল বৌতি বই একটা লিখছে, মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, রাহলাতুল শাক্কি ইলাল ইয়াকিন। এই জাতীয় গ্রন্থগুলি বিভ্রান্তি, এগুলি আশারীদের বক্তব্য। আশারীদের বক্তব্য গ্রহণযোগ্য না। জানতো কিনা, জানার সুযোগ ছিল কিনা, ওইটা ছিল, তাহলে মাজুর না। কথা বুঝছেন কিনা? আর যদি কোনো সেইটা আলেম মনে করে আছে, তার ইজতিহাদ এটা আলেম মনে হয়েছে, জানতো না কেউ, তাকে সাবধান করে নাই, তার কাছে জ্ঞান বাড়ি পৌঁছে নাই, তাহলে তো আমি তাকে চাকরি করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি তার হুজ্জত কায়েম করতে পারি। হয়তো কাফের হয়ে গেছে, আমি বলতে পারছি না। হয়তো কাফের হয়েই রয়েছে, আমি বলতে পারছি না। এখন আল্লাহ কি বিচার করবেন আল্লাহ তাআলা জানেন, আমি তো বিচারের হুকুম রাখি না। দুনিয়ার বক্তব্য দিতে পারি ওই সময় যখন আমি এই দুইটাই কাজ করতে পারবো, ইকামাতুল হুজ্জা, ইজালাতুশ শুবহা। বুঝে আসছে? তাকফীর মাসলা কি বুঝতে তো? শুরুত এবং মাওয়ানে, শুরুত এবং মাওয়ানে অবশ্যই আপনার জানা থাকতে হবে। এগুলি যখন আমরা বলি অনেকের কাছে পছন্দ হয় না, যে ঘাটাঘাট কাফের হয় না কেন? সরাসরি কাফের করলে অনেকে পছন্দ হয়। হ্যাঁ, সরাসরি কাফের আসে এভাবে বলতে হবে, শরীয়ত অনুমোদিত জিনিস না। আপনি হ্যাঁ সরাসরি করবেন, এই কাজ করলে কাফের হয়, এই কাজ করলে কাফের না বলবেন, ব্যক্তিকে কখনো সরাসরি তাকফীর করবেন না, কারণ শরীয়ত এটাকে অনুমোদন করে না। অনেক ভুল মানুষ করতেই পারে। আপনি অনেকের ভুল আপনি এখন তাফসির পড়লে আমি খুঁজে বের করতে পারবো। এই যে বাংলা ভাষায় যে সমস্ত তাফসির অনুবাদ হয়েছে, 2 তাফসির অনুবাদ হয়েছে না, বিখ্যাত 2টা তাফসির, এর মধ্যে বিশাল বিশাল ভুল আছে, গলত, যেগুলি আলহামদুলিল্লাহ কেউ বের করে নাই, আমরা গোপন রাখতে চাই, কারণ ওরা চলে গেছেন। কিন্তু আমরা ওখানকার ভুলগুলি স্পষ্ট করতে চাই, ব্যক্তিকে আমরা আক্রমণ করতে চাই না। ভুলগুলি কেন স্পষ্ট করব?
যাতে করে আর কেউ এই ভুলে পতিত না হয়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে উনি যে বলছেন, আমরা শেষ করব, আপনাদের মধ্যে পরীক্ষা আছে কারো কারো। ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুবি ওয়া ইন কানাত কাবীরাতান ইযা লাম ইয়াস্তাহিল্লাহা। কোনো মুসলিমকে কোনো গুনার কারণে, কবিরা গুনার কারণে, সগীরা গুনার জন্য তো নয়, কবিরা গুনার কারণেও যতক্ষণ পর্যন্ত হালাল না করবে, ততক্ষণ পর্যন্ত হালাল মনে না করবে, তাকে আমরা কাফির বলবো না। এই কথাটা ইযা লাম ইয়াস্তাহিল্লাহ নিয়ে আর একটু আলোচনা আছে ইনশাআল্লাহ। আগামীতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।